আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে। শত্রু দেশের স্বার্থের পক্ষ অবলম্বনকারী, চিহ্নিত, বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল 2014, 2018, 2024 সংসদ নির্বাচনের ঘৃণিত ভোটচোর, ডাকাত এবং জালিয়াত সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন। নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যে লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে। এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জেলে পুরে রাখার কথা, তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশ বিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে। আর জেনারেল ওয়াকার এই সমস্ত পচা মালদের নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, গ্রুপ, ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন। কোথাও ধমক, কাউকে চাপাচাপি, কখনো উপহার, উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন। তার নিয়ন্ত্রণে যে বেহিসাবি টাকার অগণিত বস্তা রয়েছে তা প্রকাশ্যে শোনা গেছে শহীদ গোলাম আজমের গুম হওয়া অভাগা পুত্র ব্রিগেডিয়ার আমান আজমির মুখে। জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিছিলেন, যা তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন, আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য ন্যায় বিচার চাই, অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত না। যেই বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে তিনি 5ই আগস্ট সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন, পরবর্তীতে তাকে উপঢৌকনের কথা বলছেন। জেনারেল ওয়াকার আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার যাবতীয় খরচ যোগাবেন বলে অঙ্গীকার করছেন। কোথায় থেকে? এই টাকার উৎস কোথায়? এতে কিন্তু খুবই কাজ হয়েছে। সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন। অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে। সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী, যে সমস্ত বন্ধুরা এখন আস্তে ধীরে বাংলাদেশের খুনি লুটেরা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্পকাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা, প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন, তাদের সেই অঙ্গীকারী প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থ করি ওয়াকার সাহেব বিলাইতেছেন। বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে। তা না হলে সেনা প্রধান হইয়া প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন? কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক জুড়ছেন? শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ অভ্যাস প্রকাশ পাচ্ছে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। গত 25শে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন। তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআর এর সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না। শুনে দেখেন কি অসহিষ্ণু, ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন। নীরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে? আর এই তো সেদিন 11ই মার্চ হাসনাত সার্জিসদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স। We are in the service for at least 40 years, more than your age. Moreover, there will be no inclusive elections without Awami League. যেহেতু ইংরেজিতে কইছে তাইলে তো সত্যি কইছে, তাই না? কিন্তু ওটা অর্থ হইলো তোমরা কিছুই জানো না। তোমরা দেখো, তোমাদের জ্ঞান অভিজ্ঞতার অভাব আছে। আমি 40 বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করি, এর দৈর্ঘ্য তোমার বয়সের চাইতে বেশি। উপরন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এখন আমাদেরকে
একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আর একটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে। সমস্যা হচ্ছে পরিশীলিত, মার্জিত বা সুশীল আওয়ামী মাল খুঁজে বের করা খুবই দুরূহ। অন্যদিকে জেনারেল ওয়াকরুজ্জামান যেহেতু সেনা অফিসারদের জন্য প্রযোজ্য চাকরি বিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে, সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত বেয়াড়া হয়ে ওঠা এই লোককে সেনা প্রধানের পদ থেকে চাকরিচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে ছাইড়া দেওয়া। এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য, তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে বা সভাপতি হিসেবে তাকে খুনি শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্ট দুর্বৃত্তরাই মাইনা নেবে এবং তার বিশ্বাস অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কা নিয়ে সারা দেশে 30 থেকে 40% মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল কইরা বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় সংসদে আসন গাইরা বসতে পারবেন, যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন। এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক উপরে। এটা তার রাজনীতি করার খায়েশও মিটবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার খায়েশও মিটবে ইনশাল্লাহ। আসেন আমরা ওয়াকার সাহেবকে সেই পথেই ধাবিত করি। আপনার জন্য ওয়াকার সাহেব আগাম শুভকামনা রইল। রাজপথে আপনার সাথে মোকাবেলা হবে তখন। ইনকিলাব জিন্দাবাদ।